আসসালামু আলাইকুম। আফজাল টেক এন্ড ডিজাইন থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা একটি ব্যানার ডিজাইন করব এবং সেই ব্যানারটি হচ্ছে একটি সামাজিক সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এবং ব্যানারটির সাইজ হচ্ছে 3 ফুট বাই 8 ফুট। আমরা এটাকে 3 ইঞ্চি বাই 8 ইঞ্চিতে করব এবং কাজ শেষে এটাকে 3 ফুট বাই 8 ফুটে কীভাবে কনভার্ট করতে হবে এটাও দেখানো হবে আজকের এই ভিডিওতে। এবং একদম পেজ নেওয়া থেকে শুরু করে কিভাবে ডিজাইনটা ক্রিয়েট করবেন সম্পূর্ণ প্রসেসটা আজকের এই ভিডিওতে বিস্তারিত তুলে ধরা হবে। তো কথা না বলে আমরা মূল কাজটা শুরু করি। আশা করছি সবাই পাশে থাকবেন না টেনে। আমরা প্রথমে অ্যাডোবি ইলাস্ট্রেটরে আসার পর এরকম একটা পেজ আমাদের সামনে শো করবে। তো আমরা এখান থেকে পেজটা নিয়ে নেব। তো আমরা এখান থেকে পেজটা এখান থেকে রিসেন্ট থেকেও নিতে পারি। আবার এখানে এই যে দেখেন প্রিন্ট আছে, প্রিন্ট অপশনে গিয়ে আমরা এখান থেকে পেজটা নিতে পারি। প্রিন্ট অপশনে দেওয়ার পর আমাদের এখানে কিন্তু অনেকগুলো পেজ চলে আসছে। তো আমরা এখান থেকে যে কোনো একটা পেজ এখান থেকে ওপেন করে নিব। দেন আমি এখান থেকে A4 সাইজের যে পেজটা আছে সেই পেজটা আমি এখান থেকে সিলেক্ট করলাম এবং এখানে এই যে দেখেন পয়েন্ট লেখা আছে। তো আমরা এখান থেকে পয়েন্ট না দিয়ে এটাকে আমরা ইঞ্চিতে রূপান্তর করব। তো আমরা এখানে ক্লিক করে এখানে ইঞ্চিটা নিয়ে নিচ্ছি। দেন ওকে, আমাদের আর কোনো কিছু ধরা লাগবে না। তো অনেকে চাইলে আবার এখান থেকে রেজুলেশনের বিষয় আছে, অনেকে বলেন যে রেজুলেশনটা কি নিতে হবে। ইলাস্ট্রেটরের মূলত রেজুলেশনটা ফার্স্ট টাইমে নেওয়া লাগে না, আপনারা চাইলে কিন্তু শেষ টাইমে নিতে পারবেন বা সেভ দেওয়ার সময় কিন্তু যখন আমরা প্রিন্টের জন্য পাঠাবো তখন কিন্তু আমরা রেজুলেশনটা দিতে পারি। তো আমরা এখানে মূলত সাধারণত A4 সাইজ যদি আমরা নিই এটাকে, তো এখানে এই যে দেখুন রেজুলেশন 300 কিন্তু এখানে দেওয়া আছে অলরেডি। তো আমরা এখানে আর কোনো কিছু ধরা লাগে না এবং অবশ্যই এখানে একটা বিষয় খেয়াল রাখবেন, আমরা যেহেতু প্রিন্টের জন্য কাজটা করব এজন্য অবশ্যই এখানে CMYKটা সিলেক্ট করে দিব। এখানে RGB আছে, CMYK আছে। তো আমরা যেহেতু প্রিন্টের জন্য করব তো আমরা এখান থেকে CMYKটা সিলেক্ট করে দিব। দেন ওকে, এখন আমরা এখানে যে দেখুন ক্রিয়েট ডকুমেন্টস, আমরা এই ক্রিয়েট ডকুমেন্টসে একটা ক্লিক করে নিব। দেন ওকে, এখন আমরা এখান থেকে ক্রিয়েট অপশনে একটা ক্লিক করে দিব। এবং এটা ক্রিয়েট অপশনে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা পেজ কিন্তু শো হয়ে যাবে। তো আমরা কি করব, আমি এটাকে ফুল স্ক্রিন করে নিচ্ছি। আমরা এখন শুরুতে যে কাজটা করব সেটা হচ্ছে আমরা এখান থেকে বক্স টুলটাকে সিলেক্ট করব। এই যে দেখুন এখানে রাইট অ্যাঙ্গেল টুল বা বক্স টুল যেটাকে বলা হয়, আমরা এখান থেকে এই বক্স টুলটাকে সিলেক্ট করব। তো আমরা এই বক্স টুলটাকে সিলেক্ট করার পর আমরা বক্স টুলটাকে এখানে একটা ক্লিক করব। দেন এখানে ক্লিক করার পর আমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস শো হবে। তো আমরা এখান থেকে সাইজটা নিয়ে নেব। তো আমরা এখানে এই যে উইডথ আছে, উইডথে আমরা 8 ইঞ্চি দিয়ে দিব এবং এখানে হাইট যেটা আছে সেই হাইট অপশনে আমরা এখানে 3 ইঞ্চি দিয়ে দিচ্ছি। যেহেতু আমরা ইঞ্চিতে কাজটা করতেছি কাজের সুবিধার জন্য, আমাদের সুবিধার জন্য, এ কারণে আমরা ইঞ্চিতে এটা এখানে বক্সটা নিয়ে নিব। দেন এটাকে আমরা বক্সটাকে এখানে রেখে আমরা চলে যাব এখান থেকে অবজেক্টে। কারণ আমার এই যে বাহিরের অংশটা কিন্তু আমার আর প্রয়োজন নেই, আমার শুধু ভিতরের অংশটা দরকার, আমার বাহিরের অংশটা প্রয়োজন নেই। তো এর জন্য আমি বক্সটাকে সিলেক্ট করব এবং চলে যাব এখান থেকে অবজেক্টে। এবং অবজেক্টে যাওয়ার পর আমরা এখান থেকে এই যে আর্টবোর্ড যে একটা অপশন আছে এই অপশনে আমরা এখান থেকে এই যে এখানে মাউসটা রাখার পর আমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস আরেকটা শো হবে। তো আমরা এখান থেকে ফিট টু সিলেক্ট আর্ট, একদম নিচে যে অপশনটা আছে ফিট টু সিলেক্ট আর্ট, আমরা এই অপশনটা একটা ক্লিক করে দিব। দেন আমাদের এই বাহিরের অংশটা কিন্তু চলে গেছে। এখন আমরা লেখাটা লিখে নিব। আমাদের যে ব্যানারের যে লেখাগুলো আছে সেই লেখাগুলো আমরা লিখে নেব। তার জন্য আমরা প্রথমেই এখান থেকে ফন্ট সিলেক্ট করে নেব। তো আমি এখান থেকে সতনি এমজে যে ফন্টটা আছে সেই ফন্টটাকে আমি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি, সতনি এমজে বোল্ড। তো আমি এই ফন্টটাকে সিলেক্ট করে নিলাম। দেন আমি এখান থেকে টাইপ টুলটাকে সিলেক্ট করব
এবং এখানে লেখা শুরু করে দিব। তো প্রথমে আমরা যে লেখাটা লিখব সেটা হচ্ছে সংগঠনের নামটা। ব্লাড ফর লাইফ ইন বাংলাদেশ এর 8ম প্রতিষ্ঠা বার্ষিকী। তারপর আমরা তারিখটা লিখে নিব। তো আমি একটু জুম করে নিচ্ছি। এখানে তারিখটা লিখে নিব। তারিখটা হচ্ছে 7 সেপ্টেম্বর। (2025) ইং। এরপর আমরা এখানে কার্যালয়টা লিখে নিব। প্রধান কার্যালয় মাধবপুর, হবিগঞ্জ। দেন ওকে, আমরা এই লেখার উপর ভিত্তি করে কিন্তু একটা ডিজাইন আমাদের ক্রিয়েট করতে হবে। একদম সিম্পল লেখা এবং সিম্পল ভাবে আমি ডিজাইনটা করব। তো আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে আমি এখান থেকে এই যে ইলিপস টুলটা আছে বা রাউন্ড সার্কেল টুল যেটা আছে সেটাকে আমি এখান থেকে একটা সার্কেল তৈরি করে নেব। তো সার্কেলটা তৈরি করার পর আমরা এটাকে Ctrl+C Ctrl+F দিয়ে একটা কপি পেস্ট করে নেব। দেন এটাকে আমরা একটু ছোট করে একটু ভিতর দিকে নিয়ে যাচ্ছি। দেন এটার কালারটাকে আমি চেঞ্জ করে দিই একটু। তো আমি এখান থেকে এর কালারটাকে এই কালারটা দিলাম এখানে। দেন আমরা এখান থেকে এটাকে আবারও Ctrl+C Ctrl+F চেপে ধরে আমি আরেকটা কপি করে নেব এবং এটাকে আমরা আরেকটু ছোট করে আরেকটু ভিতরের দিকে নিয়ে আসবো এবং এর কালারটাকে আমরা চেঞ্জ করে দিয়ে এখানে আমরা কালারটাকে এই কালারটা দিয়ে দিচ্ছি, হোয়াইট কালার দিয়ে দিচ্ছি। দেন এখন আবার সেম ভাবেই Ctrl+C Ctrl+F চেপে ধরে আরেকটা কপি করে নিব এবং এটাকে আমরা আরেকটু ভিতরের দিকে নিয়ে আসবো। দেন এর কালারটাকে আমি চেঞ্জ করে আরেকটা কালার দিয়ে দিব। তো আমি এখান থেকে আইড্রপার টুলের মাধ্যমে আমি এই কালারটা এখানে রাখবো। দেন ওকে, এখন আমি আবারও Ctrl+C Ctrl+F চেপে ধরে আরেকটা কপি পেস্ট করে নেব এটাকে। দেন আমি এটাকে আরেকটু ছোট করে ভিতরের দিকে নিয়ে যাচ্ছি। দেন এটাকে কালারটাকে আমরা একটু চেঞ্জ করে দিই। এখান থেকে আমরা এটাকে একটু গ্রেডিয়েন্ট কালারটা দিয়ে দিই এখান থেকে। তো আমি এখান থেকে অপশনটা নিয়ে আসতেছি, কালার অপশনটা নিয়ে আসলাম এখানে। দেন আমি এখান থেকে গ্রেডিয়েন্ট অপশনটা নিয়ে আসতেছি, গ্রেডিয়েন্ট। তো আমি গ্রেডিয়েন্ট অপশনটাকে এখানে নিয়ে আসলাম। এখন আমরা এটাকে একটু গ্রেডিয়েন্ট কালার দিয়ে দিই। তো আমি এখান থেকে এই পাশে কালারটাকে একটু ডার্ক রেড বা একটু খয়েরি কালার যেটাকে বলা হয়, তো আমি একটু খয়েরি কালারটা এখানে দিয়ে দিলাম। দেন আমরা এই পাশে আমরা এই পয়েন্টে এখানে ডাবল ক্লিক করব। দেন আমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস শো হবে কালার পেজের। তো আমি এখান থেকে CMYKটা সিলেক্ট করে নেব এবং এখানে আমরা রেড কালারটা দিয়ে দিলাম। দেন এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের এই যে ভিতরের যে
গ্রেডিয়েন্ট যে শেপটা আমরা তৈরি করেছি এটাকে আমরা কন্ট্রোল সি কন্ট্রোল এফ চেপে ধরে আরেকটা কপি করে নিব। দেন এটাকে আমরা আরেকটু ভিতরে নিয়ে আসতেছি এবং এটাকে ধরে আমরা এখানে মাউসের রাইট বাটনে ক্লিক করব। দেন এটাকে আমরা একটু রোটেট করে দিব, 90 ডিগ্রি আমরা এটাকে রোটেট করে দিচ্ছি। দেন এখন কিন্তু আমাদের সামনে সুন্দর একটা সার্কেল তৈরি হয়ে গেছে। তো আমরা এখানে আমাদের যে নিচের যে লেয়ারটা আছে, একদম নিচের যে লেয়ারটা, এটাকেও আমরা গ্রেডিয়েন্ট কালার দিয়ে দিব। তো আমি এটাকে চাচ্ছি একটু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দিতে। তো আমি এখান থেকে এই পাশে কালারটাকে চেঞ্জ করে দিচ্ছি। দেন আমি এটাকে একদম হোয়াইট করে একটু হালকা ব্ল্যাক কালারটা এখানে দিয়ে দিলাম এবং এই পাশটাকে আমরা একদম হোয়াইট করে দিব। তো আমি এই পাশটাকে একদম হোয়াইট করে দিলাম। দেন ওকে, এখন আমরা এই বক্সটাকে পুরো বক্সটাকে একসাথে সিলেক্ট করব এবং এটাকে কন্ট্রোল জি দিয়ে আমরা গ্রুপ করে নেব। গ্রুপ হয়ে যাওয়ার পর আমরা এর ভিতর আমরা লেখাগুলোকে সাজাবো। তো আমি এখান থেকে অষ্টম প্রতিষ্ঠা বার্ষিকী যে লেখাটা আছে এই লেখাটাকে আমরা এখানে সাজাবো। তো আমি এখান থেকে এই লেখাটাকে এর ভিতরে নিয়ে আসলাম এবং এটাকে আমরা একটু লেখাটাকে উপরে তুলে দিই। দেন এখানে আমরা অষ্টম যে লেখাটা আছে এই লেখাটাকে আমরা আলাদা করে নিচ্ছি। আমি এটাকে কাট করে নিলাম এবং এটাকে আমরা আলাদা করে এখানে পেস্ট করে দিব। দেন এখন আমরা এই লেখাটার ফন্ট সাইজটাকে, ফন্ট স্টাইলটাকে আমরা একটু চেঞ্জ করে এখানে অন্য একটা ফন্ট দিয়ে দিব। তো আমি এখান থেকে এফএল হিমেল বর্ণ নামে একটা ফন্ট আছে, আমি সেই ফন্টটাকে এখানে দিব। সরি, আমার এই ফন্টটা এখানে দেখা যাচ্ছে না, তো আমি ফন্টটা সম্ভবত আমার মিস্টেক হয়ে গেছে। তো আমি এখান থেকে অন্য একটা ফন্ট এখানে দিয়ে দিচ্ছি। দেন আমি এখানে এফএল হুমায়রা বর্ণমালার যে ফন্টটা আছে সেই ফন্টটাকে আমি এখানে দিয়ে দিলাম এবং এটাকে একটু বড় করে নিচ্ছি। দেন আমরা এই লেখাটাকে এই পাশে নিয়ে আসলাম এবং এখান থেকে ম যে লেখাটা আছে আটটাকে আলাদা করে নেব এবং মটাকে আলাদা করে নিচ্ছি। তো আমি মটাকে এখান থেকে কাট করে নিলাম। দেন আটটাকে আমি আরেকটু বড় করে দিই এখানে। তো আমি এখানে আরেকটু বড় করে দিচ্ছি আটটাকে এবং কন্ট্রোল বি দিয়ে আমি মটাকে এখানে পেস্ট করে নিলাম। দেন এই মটাকে আমি একটু এই পাশে নিয়ে আসবো এবং এটাকে একটু ছোটো করে দিচ্ছি। দেন এই পজিশনে রেখে এই দুইটাকে আমরা একসাথে ধরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিব। এখন আমরা প্রতিষ্ঠা বার্ষিকী লেখাটাকে এখানে দিয়ে দিব। তো আমি প্রতিষ্ঠা বার্ষিকী টাইপোগ্রাফি দিতে চাচ্ছি, আমার কাছে সংগ্রহ করা অনেকগুলো টাইপোগ্রাফি আছে, সেখান থেকে আমি প্রতিষ্ঠা বার্ষিকীর একটা টাইপোগ্রাফি কন্ট্রোল দিয়ে চলে যাব আমার টাইপোগ্রাফি ফোল্ডারে, সেখান থেকে আমি একটা টাইপোগ্রাফি এখানে নিয়ে আসব। এখানে দেখেন সবগুলা কিন্তু টাইপোগ্রাফি, আমার এই ফোল্ডারগুলোতেও কিন্তু আলাদা আলাদা নতুন নতুন টাইপোগ্রাফি আছে। তো আপনারা এই টাইপোগ্রাফিগুলো কীভাবে সংগ্রহ করবেন অনেকেই জানতে চান যে ভাই টাইপোগ্রাফিগুলো কোথায় পাবো। আসলে টাইপোগ্রাফিগুলো এমনিতে পাওয়া যায় না, আপনি তৈরি করে নিতে হবে। প্লাস অনেক সময় দেখা গেছে অনেকে সেল করে, তো ওইখান থেকে আপনি কিনে সংগ্রহ করে রাখতে পারেন। আবার আমার কাছ থেকে যারা নিতে চান তারা অবশ্যই আমাকে নক করবেন, কিছু খরচ যাবে, সামথিং কিছু খরচ দিতে হবে, তাহলে আমি কিন্তু আমার এই টাইপোগ্রাফি ফোল্ডারটাকে আপনার কাছে শেয়ার করতে পারি। তো আমরা এখান থেকে প্রতিষ্ঠা বার্ষিকীর এই যে দেখুন প্রতিষ্ঠা বার্ষিকী লেখা আমার একটা ফাইল আছে, এই ফাইলটার ভিতরে সবগুলো আছে প্রতিষ্ঠা বার্ষিকীর টাইপোগ্রাফি। তো আমি এখান থেকে এই ফাইলটাকে ওপেন করে নিচ্ছি। প্রতিষ্ঠা বার্ষিকী লেখা যে ফাইলটা আছে এই ফাইলটাকে আমি এখান থেকে ওপেন করে নিলাম। দেন আমি এখান থেকে একটা টাইপোগ্রাফি চয়েস করে নিয়ে আসবো আমার এই ফাইলের জন্য। তো এখানে দেখেন অনেকগুলো টাইপোগ্রাফি কিন্তু রেডি করা আছে। তো আমি এখান থেকে একটা টাইপোগ্রাফি নিয়ে যাচ্ছি। আমি প্রথম যে টাইপোগ্রাফিটা আছে সেটাকে আমি এখানে নিতে পারি, বা এই দুইটাকে আমি এখান থেকে নিয়ে নিলাম, যেটা ভালো লাগে আমি সেটা এখানে ইউজ করবো। তো আমি এই দুইটাকে কপি করে নিলাম। দেন আমি চলে যাব আমার ফোল্ডারে, সেখানে আমি কন্ট্রোল বি চেপে ধরে এই দুইটাকে এখানে আমি পেস্ট করে নিব।
পেস্ট হয়ে যাওয়ার পর আমি দুইটাকে একটু ছোট করে আমি নিচে নামিয়ে নিয়ে আসতেছি। দেন দুইটাকে আমি এখানে নিয়ে আসলাম। আমি এখান থেকে এই লেখাটাকে বাদ দিয়ে দিই, এটাকে আর আমার প্রয়োজন নেই। তো আমি এই লেখাটাকে এখান থেকে বাদ দিয়ে দিলাম। দেন আমি প্রথমেই এই টাইপোগ্রাফিটা এখানে নিয়ে আসি। যদি এটা ভালো লাগে তাহলে এটাকে আমরা পেস্ট করে নিব। দেন আমি এটাকে একটু হালকা বড় করে নিচ্ছি এবং এটাকে আমরা এই পজিশনে এখানে বসিয়ে নিব। আমরা একটু হালকা একটু বেশি বড় হয়ে গেছে, আমি একটু ছোট করে নিচ্ছি। দেন এটাকে আমরা একটু কালার দেওয়ার চেষ্টা করি। আমি এখানে হোয়াইট কালারটা দিলাম, মোটামুটি খারাপ না, চলে। তারপর আমরা যেটা করব, এই লেখাটাকে আমরা একটু এই পাশে নিয়ে আসতেছি। দেন আমরা যদি এখান থেকে ম লেখাটাকে আমরা আরেকটু উপরে তুলে দিই, তাহলে কিন্তু আমাদের এখানে আরেকটু গ্যাপ তৈরি হচ্ছে। এই গ্যাপের মধ্যে কিন্তু আমরা প্রতিষ্ঠাবার্ষিকী লেখাটাকে আরেকটু বড় করতে পারি। তো আমরা এখান থেকে এই প্রতিষ্ঠাবার্ষিকী লেখাটাকে আরেকটু বড় করে নিচ্ছি। দেন ওকে আমরা এই পজিশনে এখানে রেখে দিচ্ছি। এখন আমরা আমাদের যে অষ্টম যে লেখাটা আছে এই লেখাটাকে একটু মডিফাই করার চেষ্টা করব। তো আমি এখান থেকে অষ্টম লেখাটাকে কালারটা একটু চেঞ্জ করে নিচ্ছি। তো আমি এখানে এর কালারটাকে রেড করে দিচ্ছি। অনেকে বলতে পারেন যে রেড ব্যাকগ্রাউন্ডের উপর রেড কালার দেখা যাবে না। তো এটা দেখা যাওয়ার জন্য অবশ্যই এর নিচে স্টক দিতে হবে। তো আমি এটাকে Ctrl+C Ctrl+F চেপে ধরে একটা কপি পেস্ট করে নিলাম। কপি পেস্ট হয়ে যাওয়ার পর আমি এখান থেকে চলে যাব স্টক পয়েন্টে। এখান থেকে স্টক প্যানেলটাকে নিয়ে আসতেছি। এই যে স্টক। তো আমি এখান থেকে স্টক প্যানেলটাকে নিয়ে আসলাম এখানে। দেন আমি এখান থেকে স্টক পয়েন্টে একটু স্টকটা একটু বাড়িয়ে দিচ্ছি। আমি এখানে স্টক দিয়ে দিলাম 2। দেন আমরা স্টকটাকে একটু নিচে ফেলে দিব। দেন আমি আর একটু বাড়িয়ে নিই, এখানে স্টকটাকে আমি 3 অথবা 4 দিই। 4 দিয়ে এটাকে আমরা এখানে যে দেখুন স্টক প্যানেল লেখা আছে, স্টক প্যানেলের এই যে কর্নার অপশনটা আছে, এই কর্নার অপশন থেকে আমরা মিডলে রাউন্ড জয়েন্ট একটা নামে একটা অপশন আছে, আমরা এই অপশনটা একটা ক্লিক করে দিব। এর ফলে কি হবে, এই যে দেখুন এখানে দিকে করে একটু কর্নার তৈরি হয়েছে, এখানে দেখুন একটু কোণা তৈরি হয়েছে, অনেকগুলো কোণ তৈরি হয়েছে। তো এইগুলা রাউন্ড করার জন্য বা এগুলাকে স্মুথ করার জন্য আমরা এখান থেকে কিন্তু রাউন্ড জয়েন এই টুলটাকে ব্যবহার করতে পারি। তো আমরা এখানে এইটা ক্লিক করে দেওয়ার পর এই যে দেখুন এখান থেকে কিন্তু কর্নারগুলো চলে গেছে, যে দেখুন কর্নারগুলো কিন্তু খুব সুন্দর রাউন্ড হয়ে গেছে। দেন এখন আমরা স্টকের কালারটাকে চেঞ্জ করে আমরা এখানে হোয়াইট করে দিচ্ছি। এখন দেখুন মোটামুটি আমাদের কিন্তু রেড কালারটা কিন্তু ভালো দেখা যাচ্ছে। দেন আমি এখন যদি চাই আমার যে সাদা যে স্টক কালারটা যেটা নিছি স্টক লেয়ারটা, আমি এটাকে কিন্তু আরেকটা Ctrl+C Ctrl+F চেপে ধরে আরেকটা কপি পেস্ট করে নিতে পারি এবং এটাকে আরেকটু নিচে ফেলে দিয়ে আমি এখান থেকে স্টক পয়েন্টটাকে আরেকটু বাড়িয়ে নিতে পারি। এখানে আমরা যদি আমি 10 দিয়ে দিই, দেন এখন আমরা এর কালারটাকে একটু চেঞ্জ করে দিই। আমরা স্টক প্যানেলে আমরা এখান থেকে যদি গ্রেডিয়েন্ট কালারটা ইউজ করি, তো গ্রেডিয়েন্ট কালারটা ইউজ করার আগে অবশ্যই আপনার যে লেখাটা আছে লেখাটাকে অবশ্যই ক্রিয়েট আউটলাইন করে নিতে হবে বা লেখাটাকে ভেঙে ফেলতে হবে। তো লেখাটা ভেঙে ফেলার পর আমরা এখান থেকে এই যে গ্রেডিয়েন্ট কালারটা কিন্তু আমরা এখান থেকে ইউজ করতে পারি। দেন এটা স্টকটাকে আমরা আরেকটু কমিয়ে নিই। এখানে আমরা স্টকে এখানে আমরা 7 অথবা 6 রেখে দিচ্ছি, তবে 7 রেখে দিচ্ছি। দেন এখন আমরা শুধুমাত্র জি বাটনে প্রেস করলে কিন্তু আমাদের স্টকের যে কালারটা এদিক সেদিক করতে পারবো। তো আমরা এখান থেকে জি বাটনটা প্রেস করলে আমাদের সামনে কিন্তু স্টক লাইনটা চলে আসবে। দেন এটাকে যদি আমরা প্রেস করি, আমি এখান থেকে এই লেখাগুলোকে একটু হাইড করে নিচ্ছি Ctrl+3 দিয়ে। এই দুইটা লেয়ারকে আমি একটু হাইড করে নিচ্ছি। দেন এখন আমরা এটাকে একসাথে এইভাবে রাখলাম এবং এটাকে আমরা অবজেক্টে চলে যাই, সেখান থেকে এটাকে এক্সপ্যান্ড করে নিই, তাহলে আমাদের জন্য কাজটা আরও সুবিধা হবে। আমি এটাকে এক্সপ্যান্ড করে নিলাম। দেন এখন আমরা জি বাটনে প্রেস করি বা এখান থেকে আমরা এটা নিলাম, নেওয়ার পর আমরা এখানে একটা জি বাটন যদি প্রেস করি আমাদের সামনে কিন্তু একটা
লাইন চলে আসবে। এখন জি বাটন চাপ দেওয়ার পর আমরা কিন্তু যেভাবে খুশি আমরা এভাবেই কিন্তু আমাদের এই লেয়ারটাকে নিতে পারতেছি, যে আমাদের যে স্টক লেয়ারটা আছে স্টক লেয়ারটাকে আমরা কোন মিলে রাখবো, কোন পজিশনে রাখবো, সেটা কিন্তু আমরা এখান থেকে করে নিতে পারি। দেন আমি এটাকে এই পজিশন মতো এখানে রাখতেছি এবং এখান থেকে আমরা এর কালারটাকে একটু কমিয়ে নিচ্ছি। দেন ওকে। এখন আমরা কন্ট্রোল আল্ট্রা 3 তে প্রেস করব। আমাদের যে হাইড করা যে লেখাগুলো ছিল সেই লেখাগুলো কিন্তু এখন চলে আসবে। দেন আমি কন্ট্রোল আল্ট্রা 3 তে প্রেস করলাম, আমার সামনে কিন্তু হাইড করা যে লেখাগুলো ছিল সেই লেখাগুলো চলে আসছে। এখন এই যে প্রতিষ্ঠা বার্ষিকী লেখাটা, এই লেখাটাকে আমরা আরেকটু ফোকাসফুল করতে হবে। তো ফোকাসফুলটা করার জন্য আমরা কি করব, আমরা এর কালারটাকে একটু চেঞ্জ করে দিচ্ছি বা একটু ব্যতিক্রম করে দিচ্ছি। দেন আমি এখানে আবার স্ট্রোক কালারটা এখানে ইউজ করলাম এবং স্ট্রোক কালারটাকে আমি আমার পজিশন মতো কালারটা দিয়ে দিচ্ছি। দেন ওকে। এখন আমরা এখান থেকে কালারটা চেঞ্জ করে নিব, আমাদের পছন্দ মতো কালার আমরা এখানে দিয়ে দিব। তো আমি এখান থেকে কালারটাকে চেঞ্জ করে নিলাম। তো আমরা এই পয়েন্টও একটু হালকা কালার দিয়ে নিব। দেন ওকে, দিস ইজ এনাফ। তো আমরা এটাকে কি করব, এখন এই যে প্রতিষ্ঠা বার্ষিকী যে লেখাটা আছে এই লেখাটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে একটা কপি পেস্ট করে নিব এবং এটাকেও আমরা একটা স্টক কালার দিয়ে দিব। তো আমরা এখানে স্টক পয়েন্টে চলে যাব, সেখান থেকে আমরা এর স্টকটাকে আমরা 3 দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের সাইজ মতো আপনারা এখানে স্টক কালারটা দিবেন। দেন আমরা এখান থেকে কি করব, স্টকের যে কালারটা আছে সেই কালারটাকে আমরা চেঞ্জ করে দিয়ে স্টকের কালারটাকে আমরা চেঞ্জ করে দিয়ে এখানে আমরা অন্য একটা কালার দিয়ে দিব। দেন আমি এখান থেকে সিএমওয়াই কেটে সিলেক্ট করলাম এবং এখান থেকে আমরা রেড কালারটাকে এখানে দিয়ে দিচ্ছি লেখাটাকে হাইলাইটস করার জন্য। তো রেড কালারটা দরকার হবে, এ কারণে তো আমরা এখানে স্টকে রেড কালারটা দিয়ে দিচ্ছি এবং স্টক পয়েন্টটাকে আমরা একটু বাড়িয়ে 3 করে দিচ্ছি। দেন এখন আমরা এই লেখাগুলোকে একটু গ্রুপ করে নিচ্ছি। এখানে আমরা এটাকে আমরা গ্রুপ করে নিলাম, এই দুইটা লেখাকে আমরা একসাথে ধরে গ্রুপ করে নিলাম এবং এটাকে একটু নিচে নামিয়ে দিয়ে আমরা এই লেখাটাকে আরেকটু ফোকাস করার জন্য কি করব, আমরা চলে যাব এখান থেকে ইফেক্টে। এই লেখাটাকে সিলেক্ট থাকা অবস্থায় আমরা চলে যাব ইফেক্টে। ইফেক্ট থেকে আমরা এখানে চলে যাব এই যে স্টাইলিশ, স্টাইলিশ একটা অপশন আছে, সেই স্টাইলিশ অপশনে চলে যাব। সেখান থেকে আমরা এখানে ড্রপ শুর লেখা একটা অপশন আছে, সেই অপশনে আমরা একটা ক্লিক করে দিব। দেন আমাদের সামনে ড্রপ শুর যে প্যানেলটা আছে সেই প্যানেলটা আমাদের সামনে শো করবে। দেন আমরা এখান থেকে প্রিভিউ অপশনটা দিয়ে দিচ্ছি, তাহলে আমরা বুঝতে পারবো আমাদের লেখাটা কীরকম আছে। দেন এতটুকু কিন্তু এনাফ আমার জন্য। তো আমি এখান থেকে চাচ্ছি অপাসিটিটা একটু কমিয়ে নিতে। অপাসিটিটা কিন্তু এখানে এই যে দেখুন অপাসিটি আছে, এখান থেকে অপাসিটিটা আমরা এখানে যদি 30 করে দিই তাহলে আমাদের সামনে কীরকম দেখা যায় দেখি। দেন এরকম দেখা যাচ্ছে কিন্তু আমাদের সামনে অপাসিটি 30 করার পর। তো এটা কিন্তু আমাদের জন্য এনাফ। তো আমরা চাচ্ছি যে আমার জন্য ঠিক আছে এটা। তো আমি এখানে 30 রেখেই এটাকে আমরা এখান থেকে ওকে দিয়ে দিচ্ছি, আর কোনো কিছু তো আমার ধরা লাগছে না। তো আমি এখান থেকে ওকে দিয়ে দিচ্ছি। দেন এটা এখানে বসে গেছে। এখন যে কাজটা করব সেটা হচ্ছে এই যে দেখুন ব্লাড ফর লাইফ ইন বাংলাদেশ যে লেখাটা আছে এই লেখাটাকে আমি একটু কপি করে এখানে নিয়ে আসতেছি। তো আমি এটাকে এই লেখাটাকে 2 ভাগে ভাগ করে দিচ্ছি। তো আমি এখান থেকে এটাকে 2 ভাগ করলাম এবং এখানে ইন লেখাটাকে এর লেখাটাকে আরেকটা ভাগ করে নিলাম। দেন এই লেখাটাকে আমরা এখান থেকে উপর নিচের যে গ্যাপটা আছে সেই গ্যাপটাকে আমরা এক সমান করে নিচ্ছি। দেন আমি এখানে 12 আছে যেহেতু আমি 12ই রাখছি এবং এটাকে এই পজিশনে নিয়ে আসবো এবং এরপর আমরা এটাকে এটা লেফট সাইড থেকে লেখাটা আছে, লেখাটা এভাবে লেফট সাইড থেকে লেখাটা আছে, তো আমরা এটাকে রাইট সাইড থেকে দেব। তো এর জন্য আমরা কি করব, কন্ট্রোল শিফট আর বাটনে প্রেস করব, কন্ট্রোল আর বাটনে প্রেস করব। দেন এটা কিন্তু লেফট সাইড আছে এবং এটা রাইট সাইড হয়ে যাবে।
তো আমরা এই লেখাটাকে শিফট কন্ট্রোল আর বাটনে প্রেস করব, দেন এটা লেফট সাইড থেকে রাইট সাইডে চলে আসবে। তো এটা লেফট সাইড থেকে রাইট সাইডে চলে আসার পর আমরা এটাকে পজিশন মতো বসিয়ে নিব এবং এই লেখাটার কালারটাকে আমরা চেঞ্জ করে দিয়ে এখানে ফিল কালারে আমরা এটাকে হোয়াইট করে দিচ্ছি লেখাটা দেখা যাওয়ার জন্য। এটা ছোটো করে লেখা রাখলেও চলবে, এটাকে বড় করতে হবে না, কারণ আমরা অন্য পাশে লেখাটাকে নামটাকে আরও বড় করে দিব এ কারণে। আমরা লেখাটাকে এখানে মিল করে বসিয়ে নিব, দেন ওকে। এখন আমরা কি করব, এখানে একটা শেপ তৈরি করব এবং এই শেপের মধ্যে আমরা কিন্তু চাইলে তারিখটা এখানে দিয়ে দিতে পারি। তো আমি এখান থেকে শেপটা তৈরি করতেছি না, আমি এখান থেকে একটা শেপ নিয়ে আসতেছি। আমি কন্ট্রোল ও দিয়ে চলে যাব আমার অন্য ফোল্ডারে, সেখানে আমি অনেকগুলো শেপ আগে থেকে তৈরি করে রেখেছি, শেপগুলা আমি এখন নিয়ে আসব। তো আমি এখান থেকে চলে আসছি আমার ফোল্ডারে, সেখানে আমরা লেবেল লেখা একটা অপশন আছে, একটা ফোল্ডার আছে, সেই ফোল্ডারে আমি অনেকগুলা শেপ তৈরি করে রেখেছি। তো আমি এখান থেকে একটা শেপ এখানে ইউজ করব। অনেকে বলতে পারেন ভাই আপনার পিসিটা অনেক স্লো, আসলেই আমি আমার কিছুদিন যাবত আমার মাইক্রোফোনে অনেক সমস্যা ছিল, যে কারণে আমি পিসিটাকে একদম সার্ভিসিং করে নতুন উইন্ডোজ দিয়ে নিয়ে আসছি, তারপর সেট আপ করি নাই, শুধুমাত্র প্রোগ্রামগুলো এখানে ইনস্টল করছি। তো আমি এটাকে সেট আপ করার জন্য একটু সময় লাগবে, তারপর পিসিটা অটোমেটিকলি ফাস্ট হয়ে যাবে। তো আমি এখান থেকে আমার যে অল লেখা একটা ফোল্ডার আছে, সেই ফাইলটাকে আমি এখান থেকে ওপেন করে নিচ্ছি। তো এই ফাইলটাকে ওপেন করার পর আমি এই ফাইলটা থেকে একটা শেপ নিয়ে আসবো আমার এখানে তারিখটাকে ইউজ করার জন্য। তো আশা করছি ভিডিওটা একটু লম্বা হলেও সবাই একটু সময় নিয়ে দেখবেন, অনেক কিছু শিখতে পারবেন এবং সেমভাবে আপনারা কিন্তু আরেকটা ব্যানার তৈরি করতে পারবেন। তো আমি এখান থেকে আমার এই শেপটাকে নিতে পারি, অথবা এখান থেকে আমি এই শেপটাকেও নিতে পারি, অথবা আমি এখান থেকে এই শেপটাকেও নিতে পারি। তো আমি এখান থেকে এই শেপটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করে নিলাম, দেন আমি চলে যাব আমার মেইন ফাইলে, যেখানে আমি কাজটা করতেছি। ফাইলটা অনেক ভারী, যে কারণে একটু সময় নিচ্ছে। তো আমি এখান থেকে চলে আসছি আমার মেইন ফাইলে, সেখানে আমি কন্ট্রোল বি চেপে ধরে ফাইলটাকে এখানে পেস্ট করে দিব এবং এই ফাইলটা পেস্ট হয়ে যাওয়ার পর আমরা এটাকে এখানে সেটিং করব। দেন এটা এখানে পেস্ট হয়ে গেছে। তো আমরা এটাকে একটু ছোটো করে নিচ্ছি এবং এটাকে সেট আপ করার জন্য আমরা এটাকে আরেকটু ছোটো করে নিই এখানে। দেন এটাকে আমরা আলটা চেপে ধরে এবং শিফট চেপে ধরে আরেকটা কপি করে নিলাম এবং এটাকে আমরা রাইট বাটনে ক্লিক করে এটাকে রোটেট করে দিব। দেন আমি 90 ডিগ্রি এটাকে রোটেট করে দিলাম এবং এটাকে আমরা একদম পারফেক্টলি এখানে বসাবো, যাতে আমার এটার সাথে একদম মিল থাকে। দেন আমি এভাবে বসিয়ে নিলাম। তো এই দুইটাকে আমরা একসাথে ধরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিচ্ছি এবং এটাকে আমরা একটু রোটেট করে দিই, এভাবে উল্টিয়ে দিই, তাহলে কিন্তু দেখতে বেশ ভালো লাগবে। দেন আমি এটাকে আরেকটু ছোটো করে নিচ্ছি। এখন এটার ভিতরে আমি এই যে 7 সেপ্টেম্বর যে লেখাটা আছে, এই তারিখটাকে আমি এখানে বসিয়ে নিব এবং এর কালারটাকে, তারিখের কালারটাকে আমরা চেঞ্জ করে এখান থেকে আমি হোয়াইট করে দিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো কালার, আমি যেহেতু নিচের ব্যাকগ্রাউন্ডটা রেড রাখছি, তো এর জন্য কালারটা হচ্ছে হোয়াইট এবং ইয়েলো, এই দুইটা কালার কিন্তু এখানে বেশ ভালো লাগবে। তো এই দুইটা কালারে কিন্তু ইউজ করতে পারবেন। তো আমি এখান থেকে এটাকে
প্রতিষ্ঠাবার্ষিকী লেখাটাকে বাদ দিয়ে দিচ্ছি এখানে বাকিটা। তো আমি এখানে এই লেখাটাকে নিচে নামিয়ে নিয়ে আসলাম, প্রধান কার্যালয়। আমাদের কাজ কিন্তু প্রায় শেষ পর্যায়ে। তো আমি এখান থেকে প্রতিষ্ঠাবার্ষিকী লেখাটাকে এখানে নিয়ে আসলাম। দেন উপরে এখানে ব্লাড ফর লাইফ ইন বাংলাদেশ যে লেখাটা আছে, এই লেখাটাকে আমি নিয়ে আসব। দেন এই লেখাটাকে আমি একটু বড় করে দিচ্ছি এখানে। আমি লেখাটাকে এখানে নিয়ে আসলাম এবং এর কালারটাকে চেঞ্জ করে দিয়ে আমি এখান থেকে হোয়াইট আছে আমি এটাকে রেড রেড করে দিচ্ছি এবং নিচের লেখাটাকে আমরা ব্ল্যাকই রাখলাম। দেন আমরা এই লেখাটাকে এখানে এই পাশে নিয়ে আসবো এবং এই দুইটা লেয়ারকে আমরা একসাথে ধরে এখান থেকে অ্যালাইন টুলের মাধ্যমে এটাকে আমরা মিডল সেন্টারটা ঠিক করে নিব। দেন ওকে। এখন বলতে পারেন যে ভাই এত বড় ব্যানারটা এতগুলা কাজ করলেন কিন্তু এই পাশ দিয়ে এত এত খোলামেলা কেন? তো আমি এখানে সংগঠনের যে লোগোটা আছে সেই লোগোটা আমি এখানে ইউজ করব এবং এখানে কিছু বেলুন দিয়ে দিব যেহেতু প্রতিষ্ঠা বার্ষিকী এর জন্য। তো আমি এখান থেকে লোগোটা নিয়ে আসতেছি সংগঠনের। আমি কন্ট্রোল ও দিয়ে চলে যাব, আমার যে ফাইলে লোগোটা রাখা আছে সেই ফাইলে চলে যাব, সেখান থেকে আমি লোগোটা নিয়ে আসব। তো আমি এখান থেকে চলে আসছি আমার ফাইলে। সরি, এই ফাইলে না, এই ফাইলে। তো আমি এখান থেকে ফাইলে চলে আসছি, সেখান থেকে চলে যাব, লোগোটাকে নিয়ে আসব। তো এই লোগোটা এই যে দেখুন ব্যানার অপশনের ভিতরে আছে, এখানেও আছে, প্লাস এখানে আমার প্যাডের মধ্যে লোগোটা আছে। তো আমি এখান থেকে লোগোটাকে ওপেন করে নিচ্ছি। দেন এখান থেকে লোগোটাকে কাট করে লোগোটা এবং সরি আমার একটা ভুল হয়ে গেছে, সেটা হচ্ছে আমি স্লোগানটা দিই নাই। তো আমি এখান থেকে স্লোগানটাও নিয়ে নিচ্ছি। তো ওই সংগঠনের স্লোগানটা হচ্ছে মানুষ বাঁচুক মানুষের জন্য, খুব সুন্দর একটা স্লোগান। তো আমরা এই স্লোগানটা এবং লোগোটাকে কপি করে নিয়ে আসলাম এবং এটাকে কন্ট্রোল বি চেপে ধরে আমাদের মূল পেজে পেস্ট করে দেব। তো এখন আমরা এখান থেকে যে লোগোটা আছে, এখান থেকে যে স্লোগানটা আছে স্লোগানটা আমরা এই পর্যায়ে দিয়ে দিব এতটুক। দেন ওকে। এখন আমরা এই যে লোগোটা আছে লোগোটাকে আমরা এখান থেকে এই বরাবর লোগোটাকে দিয়ে দিব, প্লাস আমরা একটু ছোট করে নিতে পারি, বেশি বড় হয়ে গেলে দেখতে ভালো লাগবে না। দেন ওকে। এখন আমরা এই তিনটাকে একসাথে ধরে এখানে অ্যালাইন টুলের মাধ্যমে এটাকে আমরা মিডল সেন্টারটা করে দিব এবং এই সবগুলোকে আমরা একটু বড় করে দিচ্ছি। দেন এখন আমরা নিচে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিব। তো ব্যাকগ্রাউন্ডটা না দিলে কিন্তু ব্যানারটা অসৌন্দর্য থেকে যায়, অপূর্ণ থেকে যায়। তো আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা তৈরি করে নিব। এক্সট্রা কোনো ব্যাকগ্রাউন্ড আমি এখানে ইউজ করব না আজকে। তো আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করলাম, আমার যে মূল যে সাইজটা আছে সেই সাইজটাকে আমি সিলেক্ট করলাম। এখান থেকে আমরা স্টক কালারটাকে এখানে নান করে দেবো এবং ফিল কালার আমরা এখানে কালার দিয়ে দিব। তো কালার দেওয়ার জন্য আমি এখান থেকে গ্রেডিয়েন্ট কালারটা ইউজ করব। গ্রেডিয়েন্টটা নিয়ে আসলাম। দেন আমি এখান থেকে গ্রেডিয়েন্ট কালারটা এখানে দিয়ে দিলাম। এখন আমরা এই কালারটাকে এখান থেকে এই পাশে একটু আমি এই বরাবর রাখতেছি। দেন আমরা মিডল পয়েন্টটাকে সিলেক্ট করলাম ফার্স্ট টাইমে। এখান থেকে যে মিডল পয়েন্ট আছে সেটাকে আমরা মাউসের লেফট বাটনে ডাবল ক্লিক করব। দেন আমাদের সামনে একটা ইন্টারফেস শো হবে। এখান থেকে আমরা 3 লাইনে চলে যাব, সেখানে আমরা CMYK-তে ক্লিক করব। দেন ওকে। এখন আমরা এখান থেকে একটু কালার আমরা এখানে দিয়ে দিব। দেন আমি এই কালারটা এখানে দিচ্ছি এবং এখন আমরা চলে যাব যে প্রথম যে লেয়ার, প্রথম যে স্টক যে শোল্ডারটা আছে সেটাতে প্রথম পয়েন্টে। এখানেও আমরা সেমভাবে ডাবল ক্লিক করব মাউসের লেফট বাটন। দেন 3 লাইনে চলে যাব, সেখান থেকে CMYK-তে যাওয়ার পর আমরা এখান থেকে কালারটা দিয়ে দিব। তো আমরা আমাদের পছন্দ মতো কালারটা আমরা এখানে দিয়ে দিচ্ছি। দেন আমি এই কালারটা এখানে রাখলাম। এখন আমরা চলে যাব একদম শেষ পয়েন্টে, সেখানে আমরা
আবারও ডাবল ক্লিক করব, সেম ভাবে সেম হোয়াইটটা সিলেক্ট করে নেব এবং এখান থেকে আমরা আমাদের পছন্দ মতো কালারটা দিয়ে দেবো। তো আমি এই পাশটা হোয়াইট রাখতেছি। দেন ওকে, আমি এই হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড। তো আমি এই ব্যাকগ্রাউন্ডের উপরেই কাজটা করব। এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমি এখান থেকে আবারও ইলিপস টুলটাকে সিলেক্ট করব। ইলিপস টুলটাকে সিলেক্ট করলাম, দেন আমি এখান থেকে একটা রাউন্ড সার্কেল নিয়ে নিচ্ছি, সার্কেল বক্স। দেন এটাকে আমরা একটু বড় করে দিচ্ছি এখানে, এবং এটাকে আমরা এখান থেকে এই যে ফিল কালারটা আছে, ফিল কালারটাকে আমরা এখান থেকে নান করে দিচ্ছি এবং স্টক কালারে আমরা একটু হালকা কালার দিয়ে নিব। তো আমি এখান থেকে হোয়াইট কালারটা দিয়ে দিচ্ছি এবং এখানে স্টক পয়েন্টটাকে আমরা একটু বাড়িয়ে এখানে আমরা 2 দিয়ে দিচ্ছি আমি। দেন আমরা চলে যাব এখান থেকে স্টক প্যানেলে। এখানে আসার পর আমরা এখান থেকে যে ড্যাশ লাইনটা আছে সেই লাইনটা আমরা এখানে দিয়ে দিব। দেন এখান থেকে আমরা পয়েন্টটাকে কিন্তু একটু বাড়িয়ে কমিয়ে নিতে পারি। এখানে আমরা 12 আছে, তো আমি এখান থেকে একটু কমিয়ে নিই, এটাকে আমরা 3 তে দিয়ে দিই, 3 দিয়ে দিই। দেন এখানেও আমরা 3 দিয়ে দিচ্ছি। দেন ওকে, একটাকে একটু হালকা একটু ছোট করে নিচ্ছি। দেন পারফেক্টলি আমরা এটাকে এখানে বসিয়ে নিব। দেন ওকে, এখন আমরা যেটা করব আমাদের এই পাশে কিছু বেলুনের ছবি দিয়ে দিব এবং হ্যাঁ বেলুনের ছবি দিয়ে দিচ্ছি আমি এখানে। আমি কন্ট্রোল দিয়ে চলে যাব আমার বেলুন রাখার যে ফোল্ডারটা আছে সেই ফোল্ডারে, সেখানে আমরা বেলুন রেখেছি। তো আমি এখান থেকে চলে আসলাম এটাতে, এখানে আছে কিনা দেখতে হবে। আমার এখানে রাখা নাই, তো আমি এখানে অন্য কিছু ইউজ না করে আমি এখানে একটা আলপনা ইউজ করতে পারি। এই যে দেখুন আমার অনেকগুলা সংগ্রহ করা আলপনা আছে, তো আমি এখান থেকে একটা আলপনা সিলেক্ট করে নিই। দেন আমরা এই আলপনাটাকে এখান থেকে সিলেক্ট করে নিতে পারি। আমি এটাকে ওপেন করলাম, দেন এটাকে একটু ছোট করে নিচ্ছি এবং কন্ট্রোল এক্স দিয়ে এটাকে কাট করে আমাদের মূল পেজে চলে যাব। সেখানে আমরা কন্ট্রোল বি চেপে ধরে এটাকে পেস্ট করে দিব। তো এটাকে পেস্ট করার পর দেন এটা পেস্ট হয়ে যাওয়ার পর আমরা এটাকে এখানে বসিয়ে দিব। একটু উপর তুলে নিচ্ছি, এটাকে একটু রোটেট করে দিই। দেন ওকে, এটাকে ছোট করে আমরা এখানে বসিয়ে নিতে পারি এবং আমাদের মূল ব্যাকগ্রাউন্ডটার সাথে এটাকে একদম সমানভাবে এখানে বসিয়ে নিতে পারি আমরা। দেন ওকে, এখন কিন্তু আমরা চাইলে এই লেখাগুলোকে একটু এই পাশে নিয়ে আসতে পারি এবং এটাকে একটু হালকা একটু বড় করে দিই। দেন আমরা এই পজিশনে রেখে আমরা এটাকে একটু ক্লিপিং মার্কস করে নিই, আমাদের বাইরের অংশটা প্রয়োজন নেই। তো আমরা এখান থেকে পেন টুলটাকে আমি সিলেক্ট করে নিচ্ছি ক্লিপিং মার্কস করার জন্য। দেন আমার যেগুলো বাকি যেগুলো দরকার নেই আমি সেগুলোকে এখান থেকে আনসিলেক্টেড করে দিব। দেন ওকে, এখন আমরা এই দুইটা বক্সকে একসাথে ধরে আমাদের যে শেপটা তৈরি করেছি সিলেক্ট করা অপশনটাকে এবং যে লেয়ারটা আছে সেই লেয়ারটাকে একসাথে সিলেক্ট করে কন্ট্রোল 7 একটা ক্লিক করে দিব। দেন এটা ক্লিপিং মার্কস হয়ে গেছে। তো আশা করছি এই হচ্ছে আমাদের ফাইনাল লুক। এখন আমরা চাইলে এখানেও কিছু ব্যাকগ্রাউন্ড দিতে পারি বা মধ্যে কিছু কিছু দিতে পারি যদি কোনো কিছু দেওয়ার থাকে। তো আমি এখানে আর কোনো কিছু দিতে চাচ্ছি না, এটাকে একদম সিম্পল আমি রাখতে চাচ্ছি। তো এই হচ্ছে আমাদের আজকের ডিজাইন। আশা করছি ডিজাইনটি সবার কাছে ভালো লাগবে এবং ভালো লাগলে অবশ্যই ডিজাইনটি শেয়ার করবেন এবং লাইক কমেন্ট দিয়ে আমাদের
পেজের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।